হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? গতকাল বড় দিদি আর বড় ভাগ্নি এসেছিলো আমাদের বাসায়। আর বড় দিদি তো চলে গেছিলো রাত্রেবেলা। বড় ভাগ্নি আর মেয়েটা ছিল, ওরা এখন চলে যাচ্ছে। অনন্যা যেহেতু পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে যাচ্ছে আর ওরা বাসায় চলে যাবে, তাই ওদেরকে এগিয়ে দিতে যাচ্ছিলাম। আর অনন্যা একটু আগে যাচ্ছে, আমি একটু পরে যাব। আমারও আজকে পড়া আছে আর ওর সাথে তো দেখা হবে গেলে। সকালে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছে, আমার এখনো খাওয়া হয় নাই। ওদেরকে রওনা করে দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিব আমি। এদের নাম কি? তোর নাম কি? নাজুন নাকি? তোমার বাবার নাম কি? আর তোমার মার নাম? ও, আর তোমার পিসির নাম কি? পিসি। আর দিদি ভাইয়ের নাম কি? তোমার দিদি ভাইয়ের নাম? ঐশানী। ঐশানী কি? দিদি ভাই। আছো? তুমি কোলে আসবা পিসিমণির? জেঠিমা এখানে বসে বসে ডুমুর কাটছিল, আমাদের গাছ থেকে ডুমুর পেড়েছে সেটাই। জেঠিমা কাজগুলো অনেক দ্রুত করতে পারে, কাটাকাটি বলেন, মাছ কাটা বলেন, সবজি কাটা বলেন, সবই দ্রুত করতে পারে। এই জন্য আমরা সবাই বলি যে তোমার তো মেশিনের মতো হাত চলে। আমাদের গাছ থেকে সুপুরি পেরেছে, সেগুলাই মা গুছাচ্ছিল। এই সুপারিগুলো মনে হয় খাওয়া যাবে না, সেই জন্য আলাদা করে রাখছিল। আর বাকি যে সুপারিগুলো পেরেছে সেগুলো অনেক সুন্দর, দেখতেও সুন্দর লাগতেছে, লাল লাল হয়েছে। আর বাসার সামনে এত সুন্দর একটা কলা গাছ লাগিয়েছে, দাদা এনেছিল এই কলা গাছটা। গাছটা অনেক ছোট, কোমর পর্যন্ত, তাতেই কলা হয়েছে। আর এটা হচ্ছে সাগর কলা গাছ। আগে আমি মোবাইলে দেখেছি যে ছোট কলা গাছে কলা হয়, কিন্তু আমি এবার প্রথম সরাসরি দেখলাম যে এত ছোট কলা গাছে কলা হয়েছে। আর আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর পড়তে চলে এসেছিলাম। আমার পড়া শেষ হইতে হইতে অনন্যারও পরীক্ষা শেষ হয়ে যাবে না, আর একই সময়ে দেখা হয়ে যাবে না। আর আমার এদিকে পড়া শেষও হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছি। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্যই প্রত্যেকদিন ব্লগ তৈরি করার চেষ্টা করছি আর প্রত্যেকদিন ব্লগও ছাড়ছি। আর আজকে অনেক ভিড় ছিল এই রাস্তাতে, অনেক বেশি লোকজন ছিল, কেনাকাটা করছিল। আর শীত তো চলে এসেছে, এই জন্য কেনাকাটা তো বেড়ে যাবেই। সামনে আমার জন্মদিনের জন্য বাপ্পাও টাকা দিয়েছে, দাদাও টাকা দিয়েছে, বলেছিল যে আসার সময় একটু জামা কিনে আনার জন্য। তাই বললাম যে মেলার দিকে একটু যাব, দেখি ওখানে কোনো জামা পাই কিনা বা পছন্দ হয় কিনা। পছন্দ হলে ওখান থেকে নিয়ে নিব। আর অনন্যার আজকে একটু মনটা খারাপ, কারণ ওর বান্ধবীরা ধরেছে যে চটপটি ফুচকা খাওয়ার জন্য, আরও ওখান থেকে ফুচকা খেয়ে এসেছে। এই জন্য বলছে যে মাসি তোর সাথে আমি খাইতে পারি না, এই জন্য মনটা খারাপ লাগতেছিল। তখন আমাকে বারবার করে বলেছে যে ফুচকা খাওয়ার জন্য, কিন্তু আমার সেই সময় খাইতে একদমই ইচ্ছা করছিল না ফুচকা। অনন্যা এখানেও দিদির মেয়ের জন্য কয়েকটা প্যান্ট নিবে, তাই বললাম যে এখানে সিঙ্গারা আছে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা সিঙ্গারা, সেগুলাই খাই তুই একটা। সিঙ্গারা খাওয়ার পরে এখান থেকে প্যান্ট দেখছিলাম, বড় লম্বা প্যান্ট যেগুলো হয় সেগুলাই সবসময় পরার জন্য। আর ও কয়েকটা নিয়ে নিয়েছে, আমিও নিয়েছি। মাম্মার জন্য আর মনোর জন্য প্যান্ট নিয়েছি আর গেঞ্জি নিয়েছি কয়েকটা। আর সন্ধ্যা লেগে গেছে যেহেতু, সেজন্য বাবা বারবার করে ফোন করছিল যে তাড়াতাড়ি চলে আসার জন্য। তাই ওখানে বেশি আর সময় দিই নাই, কয়েকটা প্যান্ট নিয়ে চলে এসেছি। ওখান থেকে সোজা চলে এসেছি প্যারিস রোডে। এখান থেকে আমি মানি প্ল্যান্ট নিব একটা, আর বৌদির জন্য টব নিব, আর সাথে আমিও একটা টব নিয়ে নিব। পাশে টবের একটা দোকান ছিল, সেখান থেকে টব নিয়ে নিয়েছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর টব ছিল, গ্রিন কালারের টব নিব, এই জন্য সামনে ঝোলানো যে টবগুলো দেখছেন সেইগুলো থেকে দুইটা নিয়ে নিয়েছি। তবে আমার এই সাদা সাদা চৌকো চৌকো যে টবগুলো আছে সেগুলো বেশি ভালো লাগতেছিল। এই টবগুলোর ভিতরে আবার অনেক কালার ছিল, অনেক ধরনের কালার পাওয়া যাচ্ছিল। আমার এখান থেকে টব নেওয়া হয়ে গেছে, এবার সোজা যাব ডাইরেক্ট মেলাতে। ওখানে গিয়ে যদি দেখি যে ড্রেস পছন্দ হয়েছে তাহলে ওখান থেকে ড্রেসটা নিয়ে নিব। মেলার ভিতরে চলে এসেছি, এখান থেকে ড্রেস দেখেছি কিন্তু পছন্দ হয় না তেমন একটা। এবার একটু বড় বাজারে যাব, বড় বাজার থেকে যদি ড্রেস পছন্দ হয় তাহলে ওখান থেকে নিয়ে যাব। আজকে ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।